গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার তো যেহেতু জানো তো আমার কাজ দ্বিগুণই থাকে। তো যাই হোক, কাজ দ্বিগুণ থাকলে কী হবে, তার সাথে আজকে আবার বিয়ে বাড়ি আছে। তো গায়ে হলুদে আর কি সকাল থেকে যেতে বলেছে, যেহেতু মেয়ের বিয়ে, যেদিনকে গায়ে হলুদ সেদিনকে মনে করো মেয়ের বিয়ে, তো ওই দিনেই আর কি হয়। তো যাই হোক, তাড়াহুড়ো করছি আর কি, বিছানাটা ঝেড়ে ঝুড়ে নিচ্ছি, নিয়ে আর কি তারপরে ঘর দুয়ার ঝাড় দিয়ে মোছামুছি আর সব তো আছে। একদম বৃহস্পতিবার বলে তো আর যেমন তেমন করে কাজ করলে হবে না। তো যাই হোক, সমস্ত ঘরের কাজকর্মগুলো সেই জন্য আর কি ঝটপট করে সেরে নিচ্ছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো বাইরে মাঝে মাঝে আর কি বাইরে গিয়ে গিয়ে দেখছি যে না সবাই লোকজন যাচ্ছে কি না। তো এটা আমাদেরই আর কি নিজেদের লোকেদের মধ্যেই হচ্ছে, আমার এক ননদের বিয়ে আর কি পাড়ার মধ্যেই। তো আমাদের জ্ঞাতির মধ্যেই আর কি, জ্ঞাতি গোষ্ঠীর মধ্যেই পড়ছে। তো যাই হোক, যাব কিছুক্ষণ পরে আর কি। আগে ঘরের বাসি কাজ সেরে স্নান করে পুজো করব, তারপরে আর কি যাব গায়ে হলুদের অনুষ্ঠানে। তো যাই হোক, আর দেখো দোকান থেকে একটা নতুন ঝাঁটা আর কি আগের দিন ফুল ঝাড়ু কিনে নিয়ে এসেছি। পুরোনো ঝাঁটাটা দিয়ে একদম ঝাড় দেওয়া যাচ্ছে না। তারপর এখন তো ফাল্গুন মাসের আর কি শেষ দিকটা হয়েই আসছে, আর কিছুদিন বাকি শেষ হতে। চৈত্র মাস পড়ে গেলে তো আর ঝাঁটাও কিনতে নেই আমাদের, আর ঝাঁটা ফেলতেও নেই। সেই জন্য আর কি একটা নতুন ঝাড়ু কিনে নিয়ে এসেছি বুধবার দিন রাত্রেবেলায় গিয়ে নিয়ে। তো সেই নতুন ফুল ঝাড়ুটাই আর কি ঝাঁট দেওয়ার আগে না কী করি বলো তো, এরকমভাবে ঘষে নিয়ে আর কি খসখসে জায়গাতে সেটা আমার বর আর কি করে দিচ্ছে, বললো তোমার করতে হবে না। আর দেখো কত আর কি দানাগুলো বেরোচ্ছে, দেখো ধুলোর মতো। কারণ নিয়ে এসে যদি সঙ্গে সঙ্গে ঝাঁট দিয়ে দিই না, তাহলে ঘরে ভর্তি হয়ে যাবে। সেই জন্য আগেই আর কি একটু রোদে দিয়ে যদি আর কি ঘষা হয়, তাহলে তো খুবই ভালো হয়। তো যাই হোক, আমার বড়টা করুক, তারপরে ঝাঁট দেবো। আর এদিকে দেখো ওয়েদারটা দেখেছি, একদম নীল আকাশ আর তেমনি আর কি রোদটা। তো আমার শরীরটা খারাপের জন্য না মনে হচ্ছে এই রোদটায় গিয়ে ভালো মতন করে আর কি বসি, ভালো লাগছে রোদটা গায়েতে। তো আর যেহেতু ঠান্ডা গরমের ওয়েদার না, ওই জন্যই শরীরটা খারাপ করেছে। তো যাই হোক, এখন তো আর রোদে বসলে চলবে না। দেখো বাসনগুলো আগের দিনে আছে, এগুলোও মাজতে হবে। মানে কোনো কাজ সেভাবে আর কি হয়নি। আর এই যে আমার বর দেখো এত আর কি দানাগুলো দেখো জড়ো করেছে, এগুলো আর কি ফেলে দিতে হবে। এইগুলো যে ডাইরেক্ট আর কি ঝাড় দিতাম, তাহলে একদম ঘরে ভরে যেত। চলো সমস্ত কাজকর্ম করে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি, ঠিক আছে? কারণ খুব তাড়াই আছে। এই যে বন্ধুরা বিয়ে বাড়ির জন্য রেডি হয়ে নিয়েছে, এখন গায়ে হলুদের অনুষ্ঠান, তো সেই জন্য এই হলুদ শাড়িটা আর কি পরেছি। তো কিরকম লাগছে অবশ্যই বলো। একটু তাড়াহুড়োর মধ্যে আছি, সেই জন্য তোমাদের সাথে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি গো আমি, মানে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো এখন যাবো আর কি, দেখি গায়ে হলুদের অনুষ্ঠান মনে হয় শুরু হয়ে গেছে। এত হুড়োহুড়ির মধ্যে শাড়িটা পরেছি, তো যেমন তেমন করে পরেছি। তো যাই হোক, চলো যাই। তো এই যে দেখো বিয়ে বাড়ি চলে এসেছে। এই যে আমাদের কোণে আমার মিষ্টি ননদ, কত সুন্দর দেখতে লাগছে, দেখেছো যেন একটা লক্ষ্মী ঠাকুর। তার কিছুক্ষণ পরে আর কি দেখো আর কি গায়ে হলুদ আর কি চলে এসেছে, গায়ে হলুদের তত্ত্ব এসেছে, গায়ে আর হলুদ চলে এসেছে। এবার আর কি গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। বেশ কিছুক্ষণ পরে এসে নিয়ে আর কি জলখাবার খাওয়া দাওয়া করে নিয়ে একটু বসেই ছিলাম। তারপরে আর কি কিছুক্ষণ পরে গায়ে হলুদের আর কি তত্ত্ব আসে। তো যাই হোক, এবার আর কি এরা চলে এসেছে ছেলের বাড়ি থেকে। এবার বাজনা বাজাতে বলছে আর কি। আর এই যে মেয়ের মা, আমার কাকিমা শাশুড়ি, মানে জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে আর কি। তো খুব ভালো মানুষ জানো তো। আর যেমনি মাকে দেখতে সুন্দর, তেমনি মেয়েদের দেখতে সুন্দর। মানে আর একটা বড় মেয়ের আর কি, বড় মেয়েটার বিয়ে হয়ে গেছে, তাকেও দেখতে সুন্দর খুব। আর এটা ছোট মেয়েটার বিয়ে হচ্ছে আর কি। তো খুব মিষ্টি দেখতে লাগছিল। তো তোমাদের তো দেখালামই, একদম যেন ছোট্ট খাট্ট একটা লক্ষ্মী ঠাকুরের মতন, তাই না? তো যাই হোক, এই যে শাক নিয়ে এসছে, শাক বাজাবে, শাক বাজিয়ে আর কি নিয়ে আসবে। তো একটা কাপড় আর কি দিয়ে ওদের আর কি কোনো নিয়ম হয়তো আছে, আমি কোনো নিয়ম সেরকম জানি না। তো এই যে বাজনাও বাজছে দেখো। আর এই যে মাথার ওপরে কাপড় দিয়ে নিয়ে আর কি নিয়ে আসতে হয় বোধহয় গায়ে হলুদ। এই যে হলুদ মাছ আর কি যা যা আর কি তথ্যের ব্যাপার, সেগুলো আর কি যখন ঢোকাচ্ছে, তোমাদের তথ্যগুলো পরে দেখাচ্ছি। এটা আর কি উপরে আর কি গায়ে হলুদের অনুষ্ঠানটা হবে। তারপরে আর কি নিচে এসে এই যেখানে আর কি এই ইয়ে মতন করেছে, সাজিয়েছে, এখানে হয়তো অন্যরকম আবার ইয়ে হবে, মানে অনুষ্ঠানটা আরও পরিপূর্ণ করবে। তো এই যে দেখো গায়ে হলুদের তত্ত্বগুলো দেখে নিলে। আর এই দেখো ওপরে চলে এসেছি, ওপরে এসে নিয়ে এই যে অনুষ্ঠান এবার আর কি শুরু হবে, গায়ে হলুদ দেওয়া শুরু হবে, এখনও আর কি শুরু হয়নি।
তো কিছু কিছু আর কি নিয়মকানুন যেগুলো বাকি আছে সেগুলো মনে হয় করছে। তো আমি সামনেটাই গিয়ে আর কি তুলতে পারছি না ভিডিওটা, কারণ হচ্ছে অনেক লোকজন সামনে আছে। তার দেখো ইনি কীরকম নাচছেন, ইনি ছেলের বাড়ির আর কি লোকজন করে কেউ হয়তো আছে, মানে কেউ হয়তো হবেন উনি ছেলের, তো আমি ঠিক জানি না। দেখো কত সুন্দর বাজনা বাজছে, তার সাথে সাথে নাচছে। তো যাই হোক, এইবার আর কি দেখো সামনে দেখো চারটে গোপাল আছে, দুটো বড় বড় গোপাল দেখছো, তার সামনে ছোটো ছোটো দুটো গোপাল আছে, জানো তো। আর এই যে এবার আর কি গায়ে হলুদের অনুষ্ঠানটা শুরু হয়েছে। তো প্রথম আর কি কাকিমা, যেই কাকিমার কি নীল শাড়ি পরা দেখছো, উনিও একজন আমার আর কি কাকিমার হয় আর কি, পাড়ারই কাকিমা। উনি আগে দিলেন, দিয়ে নিয়ে এবার আর কি শুরু হচ্ছে আস্তে আস্তে। এই যে বসে আছে আমার ননদ আর কি। তো এত ভালো লাগছে ওকে আমার দেখতে, মনে হচ্ছে না দেখতেই থাকি, যেন একটা লক্ষ্মী ঠাকুর। বারবার আমি তোমাদের বলছি, কিন্তু এত ভালো লাগছে। তো যাই হোক, দেখো তারপরে আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, একদম রাতে আর কি চলে এসেছি। সারাদিন ব্যস্তর মধ্যেই ছিলাম, তারপর শরীরটা খারাপও ছিল, তো আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তারপর দেখো একদম রাতে আর কি খাবার টেবিলে এসে নিয়ে তোমাদের আর কি দেখাচ্ছি। এই যে এই শাড়িটা পরেছিলাম, আর আমার বর আর কি এই গেঞ্জি প্যান্ট, ছেলেদের তো আর কোনো রকম হয় না, এই একটা জামা একটা প্যান্ট এরকম টাইপেরই হয়। শাড়ি আমাদের যেমন মেয়েদের শাড়ি চুড়িদার এইসব থাকে, ছেলেদের তো আর অত কিছু নেই। তো যাই হোক, এই যে বিয়ের দেখো মেনু কার্ড তোমাদের দেখিয়ে দিলাম। টেবিলে আর কি আমরা বসে পড়েছি, এই রোটা এখনও চালু হয়নি, ওই দিকটা আর কি চালু হয়ে গেছে, মাঝখানটা ফাঁকা আছে। এটা আমার ফার্স্ট ব্যাচেই আর কি বসে পড়েছিলাম। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, সবাইকে গুড নাইট, টাটা।